আজকে আমরা কথা বলবো ইসলামিক আদর্শ ও তার বৈশিষ্ট্য নিয়ে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ যখন দিশেহারা, তখন আল্লাহর পক্ষ থেকে এসেছে শান্তির ধর্ম ইসলাম। ইসলাম এসেছে পরিপূর্ণ জীবন পদ্ধতি নিয়ে। এটা জীবনকে দেখার, বুঝার ও চালানোর একটি পরিপূর্ণ দর্শন। ইসলাম আমাদেরকে জানায় আমরা কে এবং আমাদের জীবনের পরিপূর্ণ উদ্দেশ্য কি, আমরা কোথা থেকে এসেছি এবং আমরা কোথায় ফিরে যাব। ইসলাম বলে এই দুনিয়া স্থায়ী নয়, এটা একটা পরীক্ষা মাত্র। আর এই পরীক্ষায় সফল হতে হলে দরকার নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ এবং একজন সৎ পথ প্রদর্শকের অনুসরণ করা। আর সেই পথ প্রদর্শক হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটার মধ্যে সীমাবদ্ধ না, বরং এটা আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আধ্যাত্মিক জীবনের সব ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকে। কিভাবে একজন দায়িত্বশীল বাবা হবেন, কিভাবে একজন দায়িত্বশীল মা হবেন, কিভাবে একজন দায়িত্বশীল ব্যবসায়ী হবেন, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ছাত্র, সবকিছুর উত্তর ইসলাম দেয়। ইসলামের একটি বড় সৌন্দর্য হচ্ছে এটা আপনার হৃদয়ে শান্তি নিয়ে আসবে। যখন মানুষ তার সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দেয়, তখন তার অন্তরে জন্ম নেয় এক অপার প্রশান্তি। ইসলাম নামের মধ্যেই আছে শান্তি। চাঁদ, সূর্য, নদী, পাহাড় সবাই তার নির্দিষ্ট এক নিয়মে চলে। তেমনি ইসলাম মানুষকে শিখায় নিজেকে সংযত রাখতে এবং নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখতে। ইসলাম কারো উপরে জোর করে না, বরং ভালো এবং খারাপ চিন্তা শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে একটি নিজস্ব স্বাধীনতা দিয়েছে। তবে সেই স্বাধীনতার হিসাব একদিন দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতার ন্যায় বিচার। ইসলাম এক অদ্ভুত ভারসাম্যপূর্ণ ধর্ম, যেখানে আছে আত্মনিবেদন, আবার আছে চিন্তা ও যুক্তির স্বাধীনতা। ইসলাম কোনো সংকীর্ণতা নয়, বরং ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিস্তৃত স্বাধীনতা। এটা এমন একটা আদর্শ যে আদর্শ মানুষকে মানুষ হতে শেখায়।